আশ্চর্য, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, আর নাম বললে কি এমন ক্ষতি হবে? ওয়াইফ হাজবেন্ড অধিকার তো বলার দরকার নেই। বলেন তো, আপনার ওয়াইফ পিঙ্কি আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? দেখেন, আমার গার্লফ্রেন্ড লিজা যদি জানতে পারে যে আপনি আমার টাচ করছেন তো আমাকে মারবে। আমি অনেক কিছু খেয়াল করতে পারছি, সারা রাত অনলাইনে থাকো, তো আমার সাথে কথা বলার সময় তোমার হয় না। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কর কেন কথা বলতেছো? আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। তুই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস, তুই এখন শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাসা থেকে বের হবি। শুভ্রর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তোমার যা মন চাই তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। তোমার সাথে এরকম অফিসে প্রেশার, ট্রাফিক সব মিলে মিথ্যে কথা বলতে বলতে এটাকে তুমি একদম শিল্পে পরিণত করছো। 7 দিন তুমি আমার ফোন কেন ধরো সেটা তুমি আমার সাথে কথা বলার সময় পাও না, আর তোমার ওয়াইফের রান্না করা খাবার দিয়ে তুমি কলিগদেরকে খাওয়াচ্ছ, ওয়াইফকে টাইম দিচ্ছ, গল্প করো। এখন ওই তোমার গলার মালা হয়ে গেছে, আমার সাথে কথা বলার সময় নাই তোমার, তাই না? আমি বা পিঙ্কি আমরা কেন আপনাকে ঠকাবো? আমরা তো আপনাকে চিট করার মতো কিছু করছি না। না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা বলুন। তোর জন্মেরই তো খোঁজ নাই, তো কোন বাবার খোঁজ নিয়ে করে? যদি এক বাবার এক ছেলে হয়ে থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কিকে ডিভোর্স দিবি। নতুন সংসার হয়নি আমার, আর রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। কেন সরি বলছো? আমাকে ডিভোর্স দিয়েছো সেজন্য? নাকি আমার খোঁজ নাওনি কখনো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, কেমন আছি, কোথায় আছি, এটা বার খোঁজ নিলে না। জানতেও চাইলে না আমি ডিভোর্সটা চাই কিনা। তোমার মনে হলো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে।